গুড মর্নিং গাইস। তো আমরা এখন আজকে বেরিয়ে পড়লাম দুজনেই। সো এখন আমরা রয়েছি, দেখো কত সুন্দর একটি জায়গায়। তো অলরেডি আমরা রাইড শুরু করে দিয়েছি। তো আজকে আমার সাথে রয়েছে এই দাদা। তো আজকে আমাদের একটা অফবিট একটি জায়গা ডুয়ার্সের, তো সেখানে আজকে আমরা ভিজিট করব। তো এখন রয়েছি আমি রাজাভাতোয়ার সেই রাস্তায় রয়েছি। তো চলো এখান থেকে আমরা বেরোনো যাক, চলো। তো আজকে সানডে, তো সানডে রাইড অনেকদিন পর আজকে সানডে রাইডে যাচ্ছি। বিশাল একটা মজা হবে। আর এত সুন্দর একটা ভিউ দেখো। ডুয়ার্স ডুয়ার্স শব্দের অর্থ দরজা বা প্রবেশদ্বার। ভারতবর্ষের পশ্চিমবঙ্গে রাজ্যের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এবং অসম রাজ্যের ধুবড়ি, কোকরাঝাড়, বরপেটা, গোয়ালপাড়া এবং বঙ্গাইগাঁও জেলা নিয়ে সমগ্র ডুয়ার্সটি অঞ্চলটি গড়ে উঠেছে। এক সময় ভুটানের অসংখ্য প্রবেশপথ ছড়িয়েছিল জলপাইগুড়ি জেলায় উত্তরাঞ্চলে। অনেকের মতে দুয়ার থেকেই ডুয়ার্সের শব্দের উৎপত্তি। ভুটান সহ গোটা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিতি ডুয়ার্স। বিস্তীর্ণ বনভূমি, ছোট বড় পাহাড়, একাধিক নদী, চা বাগান সব মিলিয়ে এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে ডুয়ার্স আপনার জন্য একেবারে সঠিক স্থান। পাহাড়, নদী, জঙ্গল সব মিলিয়ে প্রকৃতি বলতে যা বোঝায় তা সঠিক উদাহরণ ডুয়ার্স। চারিদিকে শুধু বন, নদী, পাহাড় আর নানা গাছের সমাহার শান্তিকে হাতের মুঠোয় তুলে দেয়। ডুয়ার্সে জঙ্গল, পাহাড়, অসংখ্য নদী ঘেরা উত্তরে শান্ত সবুজ নির্জন একটি এলাকায় স্বপ্নমাখা নীল আকাশের নিচে পাহাড়ের গায়ে একরাশ সবুজ, যেখানে হাজারো প্রজাপতির চাঞ্চল্য ডানায় ছলকে ওঠে একরাশ রং। স্বপ্ন ও বাস্তবতার এক অপূর্ব স্বাদ গ্রহণ করতে মানুষ ছুটে চলে ডুয়ার্সের পথে। আর আমরাও বেরিয়ে পড়লাম আজকে ডুয়ার্স। So look this view. বর্ষাকালে না জলটা যে পাচ্ছে না, আমি একবার আসছিলাম, মানে এখান থেকে এখানে আসতে পারিনি, এত জল। ভালো জল হতো এখানে। ভালো জল। তো আমরা আলিপুরদুয়ার থেকে মিনিমাম 40 কিলোমিটার প্রায় চলে এসেছি। আর এসে একটা এখানে দাঁড়ালাম, এটা হচ্ছে জয়ন্তী নদী, তার উপরে দাঁড়ালাম। তো লাস্ট ইয়ার যখন আমি এসেছিলাম তখন ওদিক দিয়ে রাস্তা ছিল যত সম্ভব নদীর উপর দিয়েই। তো এটা প্রায় বানানোর পর আজকে ফার্স্ট এলাম, প্রায় কয়েক বছর পর এলাম এখানে। আর জায়গাটা খুবই সুন্দর, এর জন্য এখানে না দাঁড়িয়ে থাকতে পারলাম না। তো চলো আগে জায়গাটা দেখে নাও তোমরা। চারিদিকে শুধু নিস্তব্ধতা আর একটা সুন্দর পরিবেশ, একটা খুব সুন্দর জায়গাটা। আর আস্তে আস্তে তোমাদের সাথে যে বললাম যে আজকে আমরা আসছি, দুজনই আসছি দুটো গাড়ি নিয়ে। এই হচ্ছে এই দাদার গাড়ি আর এটা হচ্ছে আমার গাড়ি। আর এই দাদার সাথে আজকে এসছি আমরা। সো হ্যালো, আজকে প্রথমবার আমার সাথে রাইডে এসছে। খুব ভালো লাগলো। সো কেমন? জবরদস্ত জবরদস্ত জায়গা। আচ্ছা, তো এর আগেও দাদা আসছিল, প্রায় আসে দাদা, প্রায় ঘোরে। তো আমার এদিকে আসা হয় না। তো তোমরা আমাকে যতবারই দেখেছো, তো আমি নর্থের দিকে গিয়েছি, এদিকে আসা হয় না সেরকম আমার। সো এখানে আজকে প্রথমবারই আসলাম, তো নেক্সটে আরও যাব। এখন থেকে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা প্রত্যেক সানডে করে বেরোনোর চেষ্টা করব। অবশ্যই চেষ্টা করবো। তো এরকম ব্লগ বানাবো, তো আরও আসবে, আর প্রকৃতিকে উপভোগ করবো অবশ্যই। সো চলো এখান থেকে আমরা আর কিছুক্ষণ একটু আর দাঁড়িয়ে নেই, এখানকার অনুভব করে তারপর আমরা আবার বেরোবো আমাদের ডেস্টিনেশন জায়গায়।
তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, আর এখন সোজা আমরা যাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে সেন্ট্রাল ডুয়ার্স, যেটা ভুটান বর্ডার, ইন্ডিয়ার ভুটানের বর্ডার। তো এখান থেকে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, ওই দূরে, জানি না ফোনে তোমরা দেখতে পাচ্ছ কি না, ওই দূরে যে একটা মন্দির দেখতে পাচ্ছ, সেটা কিন্তু ওই জায়গাও ভিউ পয়েন্ট যেটা বলে আর কি, মন্দিরটা, ওটাই কিন্তু সেই জায়গাটা, যেটা এর আগে তোমরা তোমার ব্লগেও দেখেছিলে। পাহাড়ে এসে যদি আমরা একটু অফরোড নাই করি, তাহলে কিসে অ্যাডভেঞ্চার করতে আসলাম পাহাড়ে, তাই না বলো? পাহাড়ে আসবো, একটু অ্যাডভেঞ্চার তো করতেই হবে, অফরোড তো করতেই হবে। তো আমাদের আপকামিং কিন্তু আরও অনেক ভালো ভালো ব্লগ আসবে। তো এখন কিন্তু আমরা আরও জঙ্গলের ভিতরে চলে যাচ্ছি আস্তে আস্তে। পানা নদী, এটা মনে হয় যে সেটা যেটা বলছিলাম আর কি, এটা নদীতে। এই যে এই সাইডে, হ্যাঁ, এটা মনে হয় ওই সাইড। এটা তোমার বস্তি চলে গেছে, আর ওইটা তো ভুটান, মানে ওই যে ওইদিকে দেখতেছো না, ওই যে কাটা তার আছে, ওইদিকটা ভুটান, ওইদিকটা ইন্ডিয়া। মানে ভুটান ওই ইয়েটা, ওই পাহাড়ের গায়ে ইয়ে করা আছে। যাবো নাকি দিয়ে? চলো। যাবে এদিকে, এদিকটা নদী, আর নদীতে ঘুরে আসি, নদীটা ঘুরে তারপরে এইখানে এসে ছবি তোলা যাবে। ঠিক আছে, এদিকে গেছে, এদিকে বসে যে এখানে দেখবা, আসলে দেখতে পারবে। তো এই পেছনের রাস্তাটা চলে গেলো পানা, আর এদিকে হচ্ছে রাঙ্গামাটি। তো অনেকদিন আগে এসেছিলাম, তো ভুলে গেছিলাম। তো আমরা চলে এলাম ফাইনালি আমাদের ডেস্টিনেশনে, আর এই জায়গাটার নাম হচ্ছে সেন্ট্রাল ডুয়ার্সের ভিউ পয়েন্ট। যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইন্ডিয়ান, আর ওই যে দেখছো পাহাড়গুলো ওইখানে, ওটা হচ্ছে ভুটান। আর ওই যে ফ্যাক্টরিগুলো আছে ওখানে, এটা হচ্ছে ভুটানের সব ওই জায়গাটাগুলো। তো ওই পাশে কিন্তু আমাদের বারণ আছে, আমরা যেতে পারবো না ওই সাইডে। আর ওদিক দিয়ে যে রাস্তাটা দেখছো, ওটা হচ্ছে হাসিমারা হয়ে ঢুকবে। কত সুন্দর! আর এখানে রাখা রয়েছে আমাদের বাইকগুলো, আর আমরা উপর থেকে এলাম। দারুণ একটু জায়গা, অনেকদিন পর এলাম। আর পাহাড়ে দেখো রোদগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, মানে অর্ধেক কিছুটা ছায়া পড়েছে, অর্ধেক রোদও পড়েছে। ফাইনালি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেলাম। তো এই হলো সেই আই লাভ ডুয়ার্স, ডুয়ার্সে চলে এসেছি ভাই। ডুয়ার্সে আসবো না আবার? ডুয়ার্স লেখাতে নিশ্চয়ই আসবো। তো অবশেষে চলে এলাম। এইটা একদম অফবিট টাইপের একটা জায়গায়, তো রোড থেকে অনেকটাই প্রায় ভেতরে আছে, 3 থেকে 4 কিলোমিটার ভিতরে আমরা আসলাম। আর রাস্তা প্রচণ্ড বাজে রাস্তা। সো এখানে চারিদিকে দেখো জঙ্গল, আর ব্যাকগ্রাউন্ডে পাহাড় আছে, ওখানে যে পাহাড়। এখনও কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আর এখানে বসারও জায়গা রয়েছে। আর আমাদের গাড়িগুলো এখানে পার্কিং করা আছে, 2টো গাড়ি। সো এখন বাজে 4:30, আর সূর্য অস্ত দেওয়ার পালা, এর জন্য এখন একটু অন্ধকার হয়ে যাচ্ছে। তো এখান থেকে আর বেশি লেট করব না, তো তাড়াতাড়ি বেরিয়ে যাবো, কারণ জঙ্গলের রাস্তা আছে। সো এখানে কয়েকটা ভিডিও সিনেমেটিক শট নিয়ে তারপর চলো দেখা হচ্ছে।